করেছি। আল্লাহ রাব্বুল কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল কায়নাত বলতে আছে যে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও। কেন? সে মাথা চারা দিয়েছে, সে নিজেকে খোদাই দাবি করেছে। আপনারা শুনেছেন ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া মুসা নবী ফেরাউনের কাছে আসার পরে বলতে আছে যে ফেরাউন, তুমি যে নিজেকে খোদাই দাবি করছো, খোদাই দাবি ছেড়ে দাও। তুমি খোদা নয়, যিনি আমার আল্লাহ উনি হচ্ছে তোমার আল্লাহ। আল্লাহকে এক বলে বিশ্বাস করো, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও। ফেরাউন বলতে আছে মুসা, আমি যদি আল্লাহকে এক বলে বিশ্বাস করি তাহলে কি হবে? মুসা নবী বলতে আছে ফেরাউন, তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও তাহলে তুমি কোনোদিন বুড়ো হবে না। বলে এর প্রমাণ মুসা নবী কি করলেন? ওই জায়গাতে হাত মুবারকটা 60 করে দিলেন, লম্বা করে দিলেন। ওই জায়গাটা আলোকিত হয়ে গেল, নূরে পুষ্পিত হয়ে গেল। ফেরাউন বলতে আছে ঠিক আছে, আমি যাই, পরের দিন চেষ্টা করব। ফেরাউন গেল, হামানের সঙ্গে কথাবার্তা হলো। হামান উল্টো যুক্তি দিল যে মুসা যেটা দেখিয়েছে ওটা কোনো আশ্চর্যের বিষয় নয়, ওটা এক ধরনের জাদু। ফেরাউন বলতে আছে যে মুসা কত বড় জাদুকর, তাহলে তার সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে। ফেরাউন মুসা নবীর কাছে আসার পরে বলতে আছে মুসা, তুমি যে কত বড় জাদুকর, তোমার সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ও ফেরাউন, তুমি কি আমার সঙ্গে পাল্লা দেবে? ফেরাউন বলতে আছে আমার যত রাজ্যের যত জাদুকর রয়েছে তারা আপনার সঙ্গে এসে পাল্লা দেবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, যাও তোমাদের জাদুকরকে ডেকে আনো। বিরাদারি মিল্লাত ইসলামিয়া ফেরাউন যেন তার দলবলকে ডেকে নিয়ে একটা আপনার ফাঁকা মাঠের মধ্যে হাজির হলো। ফাঁকা মাঠের মধ্যে হাজির পাওয়ার পরে মুসা নবী আপনার আসার পরে দেখতে আছেন ওই মাঠটা আপনার সাপে যেন পরিপূর্ণ হয়ে গেছে, সাপে ভর্তি হয়ে গেছে। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের হাতে আপনার আসা মোবারক ছিল, লাঠি ছিল গো। মুসা নবী দেখতে আছেন ওই মাঠটা সাপে ভর্তি হয়ে গেছে। মুসা নবী কি করলেন? আল্লাহ বলতে আছেন মুসা তোমার লাঠিটা ছেড়ে দাও জমিনের মধ্যে। মুসা নবী লাঠিটা ছেড়েছেন, মুসা নবীর হাতের লাঠিটা সাপ হয়ে যত সাপ ছিল সমস্ত সাপকে গিলে খেয়ে নিল। মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে সমস্ত সাপকে গিলে খেয়ে নিল। যত জাদুঘর ছিল বলতে আছে মুসা, যেটা দেখালে এটা জাদু নয়, এটার নাম হচ্ছে মুআজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটারই নাম হচ্ছে মুআজিজা। ওই জাদুকরেরা মুসা নবীর কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। ফেরাউন বলতে আছে আমি তো ইয়াকে দল কমাতে চাইলাম, আর মুসা নবীর কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেলি। তারা মুসা নবীর কলমা পড়ে মুসলমান হলো গো। ফেরাউনের রাগ হয়ে গেল, আমি তো দল কমাতে চাইলাম, তারা কিন্তু কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ফেরাউন কি করলো গো? যারা আপনার মুসলমান হলো তাদেরকে একের পর এক আপনার ফাঁসি দিতে আরম্ভ করলো। বেরাদার ফেরাউনের দলের লোকেরা ফেরাউনকে বলতে আছে যে মুসা নবীর কলমা পড়ে একের পর এক মুসলমান হয়ে যাচ্ছে, মুসার দলটা ভারী হয়ে যাবে, অতএব আমাদেরকে তারা ধ্বংস করে দেবে। বেরাদার ফেরাউনের লোকেরা বলতে আছে আপনি একটু ব্যবস্থা করুন তাদের উপরে। ফেরাউন যুক্তি করল কি যে একে তাদেরকে যেন শেষ করে দেওয়া হোক, তাদেরকে কতল করে দেওয়া হোক। মুসা নবীর লোকেদেরকে ওই কীর্তি বংশের লোকেরা
যুক্তি করলো যে বানি ইসরাইলের গোত্রের লোককে যেন ফাঁসি দেওয়া হোক, ব্রাদার কতল করে দেওয়া হোক। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ফেরাউনের দলের মধ্যে এক ব্যক্তি ছিল গো, মুসা নবীর কলমা পড়েছিল কিন্তু প্রকাশ করেনি। ওই ব্যক্তি যখন খবর পেল যে ফেরাউন এই যুক্তি করেছে যে যারা কলমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে কতল করে দেবে, তাদেরকে শেষ করে দেবে, ওই আপনার নব মুসলিম ব্যক্তি আপনার জানো বানি ইসরাইল গোত্রের লোকেদেরকে বলতে আছে তোমরা যে মুসা নবীর কলমা পড়েছো, ফেরাউনের লোকেরা ফেরাউন তোমাদেরকে কতল করে দেবে, দুনিয়াতে আর রাখবে না, পুরুষ মানুষ যারা আছে সবাইকে কতল করে দেবে। ওই মানুষেরা সবাই হাওমাও করে ক্রন্দন করতে আরম্ভ করেছে। ক্রন্দন করতে করতে মুসা নবীর দরবারে এসে হাজির হয়েছেন। হুজুর গো, আপনার কলমা পড়ার কারণে ফেরাউন আমাদেরকে কতল করে দেবে, হুজুর গো একটু ব্যবস্থা করুন, আমাদেরকে দুনিয়াতে আর রাখবে না, আমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে। মুসা নবী বললেন তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। মুসা নবী আল্লাহর দরবারে আরজ করতে আসেন, মাবুদ মাওলা গো, ওই ফেরাউনের লোকেদেরকে এত বোঝালাম তবুও তারা বুঝলো না, তারা কলমা পড়ল না। আল্লাহ তাদের উপরে তুমি পালা নাজিল করো। আল্লাহ বলতে আছেন মুসা তোমার দোয়া আমি কবুল করলাম, আমি তাদেরকে পালা পৌঁছে দিলাম, আযাব আমি পাঠিয়ে দিলাম। কি আযাব পাঠালো গো? আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের দলের লোকের উপরে ঝড় বৃষ্টি তুফান পাঠিয়ে দিল, পাঠিয়ে দিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বৃষ্টি বর্ষণ হতে আরম্ভ করলো, যারা বসেছিল তারা ডুবে শেষ হয়ে গেল, যারা দাঁড়িয়ে ছিল তাদের গলা পর্যন্ত আপনার পানি ভর্তি হয়ে গেল। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এই পানি আপনার বর্ষণ হতে আরম্ভ করেছে। এক সপ্তাহ ধরে পানি বর্ষণ হয়, পানি বন্ধ হয় না গো, ঝড় তুফান যেন চলতে আরম্ভ করেছে। ওই ফেরাউনের লোকেরা, কিপ্তি বংশের লোকেরা মুসা নবীর দরবারে জিয়ারত করতে আসেন। হুজুর গো, আমরা এই আযাব আর সহ্য করতে পারি না, হুজুর গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আমরা যেন এই হালাক থেকে বেঁচে যাই। আপনার আমরা কলমাটা পড়ে নেব, আল্লাহর উপরে আমরা ঈমান আনব। হুজুর গো একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ফেরাউনের লোকেরা বলতে আছে কলমা পড়ব তোমার উপরে ঈমান আনবে, আল্লাহ এদেরকে আযাব থেকে রেহাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা নবীর দোয়াটা কবুল করে নিলেন গো, তাদের আযাব যেন আপনার মাফ হয়ে গেল গো, আযাব থেকে রেহাই পেয়ে গেল। মুসা নবী আসার পরে বলতে আছে তোমাদেরকে তো আযাব থেকে রেহাই দিয়েছে, এবার কলমা পড়ো, এবার মুসলমান হও। ব্রাদার তারা বলতে আছে কি আর কলমা পড়ো, কলমা পড়লো না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যখন আপনার এই বৃষ্টি বন্ধ হলো, জমিন থেকে আপনার শাকসবজি গাছপালা যেন আপনার হতে আরম্ভ করলো, তারা বলতে আছে আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করেছে, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করেছে, এগুলা আমাদের কারণে শাকসবজি গাছপালা হয়েছে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া তারা কি করলো? মুসা নবীর কলমা পড়লো না, কলমা পড়লো না। মুসা নবী আবার আল্লাহর দরবারে আরজ করেন, মাবুদ মাওলা। তারা বলল
কলমা পড়ব কিন্তু কলমা পড়লো না আল্লাহ এদের উপরে তুমি পালা নাযিল করো আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করলেন গো আবার ওই কিপ্তি বংশের লোকের উপরে ফিরাউনের দলের লোকের উপরে আবার আযাব নাযিল করলো কি আযাব টিড্ডি বলে একটা পোকা পাঠিয়ে দিল গো দেয়ালের মধ্যে যদি কাঁটা লাগা আছে ওই কাঁটাকে খেতে আরম্ভ করলো বাড়ি ঘরের দরজাকে খেতে আরম্ভ করলো মানুষের গায়ে আপনার পোকা এসে কামড়াতে আরম্ভ করেছে ফিরাউনের লোকেরা কিপ্তি বংশের লোকেরা ওই আযাব আর সহ্য করতে পারে না আযাব সহ্য করতে পারে না পোকাতে কামড়ায় বেরাদার ওই আযাব সহ্য করতে পারে না ওই কিপ্তি বংশের লোকেরা ফিরাউনের দলের লোকেরা মুসা নবীর কাছে আসার পরে বলে হুজুর গো এই আযাব আমরা সহ্য করতে পারি না এই আযাব সহ্য করতে পারি না আল্লাহর কাছে একটু দোয়া করেন আমরা আপনার কলমা পড়ে মুসলমান হব আল্লাহর উপরে ঈমান আনব হুজুর গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন এই আযাব থেকে আমরা যেন রেহাই পাই বেরাদার মুসা নবী আবার আল্লাহর দরবারে আরজ করেন মাবুদ মাওলা এদেরকে আযাব থেকে মুক্তি দাও এরা কলমা পড়বে আমার আল্লাহ বললেন ঠিক আছে যাও আমি আযাব উঠিয়ে নিলাম বেরাদার মুসা নবী আবার জিজ্ঞাসা করে কলমা পড়ো বলেন না ইয়ার কলমা পড়লো না কলমা তারা পড়তে চায় না এত আযাব দিচ্ছে আল্লাহ তবুও তারা কলমা পড়ে না বেরাদারি মিল্লাত ইসলামিয়া মুসা নবী আল্লাহর দরবারে আরজ করেন মাবুদ মাওলা এরা বারবার বলতে আছে কলমা পড়ব কিন্তু কলমা পড়ে না আল্লাহ আবার তাদের উপরে পালা নাযিল করো আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই কিপ্তি বংশের লোকের উপরে আবার আযাব নাযিল করলো গো একটা পাঠালো জুই পোকা একটা পাঠিয়ে দিল জুই পোকা পাঠিয়ে দিল কোকুনের মতন একটা পোকা পাঠিয়ে দিয়েছে গো শরীরের মধ্যে কামড় মারে আঘাত সহ্য করতে পারে না মাথায় ঢুকে গিয়েছে গো মাথায় ঢুকে দাড়ির মধ্যে ঢুকে যায় বিছানাতে আপনার ঘুমাতে যায় পোকাতে কামড় মারে এই কামড় মারা আঘাত সহ্য করতে পারে না কিপ্তি বংশের লোকেরা ফিরাউনের দলের লোকেরা মুসা নবীর দরবারে আসার পরে বলতে আসেন হুজুর আমরা এই জুয়ের আযাব সহ্য করতে পারি না আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব আল্লাহর উপরে ঈমান আনব হুজুর গো একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন এই আযাব থেকে আমাদেরকে রেহাই দেয় আল্লাহর দরবারে মুসা নবী আবার দোয়া করলেন গো দোয়া করার সঙ্গে সঙ্গে তাদেরকে ওই আযাব থেকে রেহাই দিলেন বেরাদার তবুও তারা কলমা পড়লো না কলমা পড়ে মুসলমান হলো না আল্লাহর দরবারে আবার মুসা নবী আরজ করতে আছেন আল্লাহ তারা বারবার বলতে আছে কলমা পড়ব কিন্তু কলমা পড়ে না আল্লাহ এদের উপরে তুমি আবার আযাব নাযিল করো আবার আল্লাহ আযাব দিচ্ছেন আপনার ব্যাঙের আযাব ব্রাদার ব্যাঙের আযাব পাঠিয়ে দেওয়া হলো ঘুমাতে যায় বিছানার মধ্যে ব্যাঙ খাবার খেতে যায় থালার মধ্যে ব্যাঙ এসে হাজির রান্না করতে যায় চুলার মধ্যে আপনার ব্যাঙ এসে হাজির আপনার মাথার মধ্যে ব্যাঙ হাজির দাড়িতে ঝুলে আছে ব্যাঙ এ আযাব সহ্য করতে পারে না কিপ্তি বংশের লোকেরা এ আযাব সহ্য করতে পারে না মুসা নবীর কাছে এসে আরজ করে হুজুর গো আমরা এই
ব্যাঙের আযাব সহ্য করতে পারি না। খাবার খেতে যাই, খাবারের মধ্যে ব্যাঙ এসে হাজির হয়ে যায়। আমাদের দাড়িতে ঝুলতে আছে ব্যাঙ, বিছানার মধ্যে ব্যাঙ। হুজুর গো, এই ব্যাঙের আযাব সহ্য করতে পারি না। আপনি একটু আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ যেন আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দেয়। মুসা নবী আল্লাহর দরবারে আরজ করেন, মাবুদ মাওলা, এদেরকে এই ব্যাঙের আযাব থেকে রেহাই দাও। আমার তারা কলমা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জানা মুসা নবীর দোয়াটা কবুল করলেন, তাদেরকে ব্যাঙের আযাব থেকে মা মুক্তি দিলেন। জোরে বলুন ব্রাদার, মুসা নবী আবার কলমা পড়ো বলে না, আমরা কলমা পড়ব না। ব্রাদার, মুসা নবী অনেক বোঝালেন, কলমা পড়লো না। মুসা নবী আবার আল্লাহর দরবারে আরজ করতে আছেন, আল্লাহ এরা কিন্তু এবারও কলমা পড়লো না, এত আযাব দেয় তবু কলমা পড়ে না। ব্রাদার, মুসা নবী আবার আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ এদের উপরে তুমি বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বালা নাজিল করলেন, কি রক্ত। পানি পান করতে যাই, পানির মধ্যে রক্ত, গ্লাসের মধ্যে পানি ঢালছে, রক্ত। পানি পান করতে যাচ্ছে, রক্ত। ব্রাদার, পানি পান করতে পাই না, পিপাসার জ্বালায় জিহ্বা যেন বের হয়ে যাচ্ছে। কিপ্তি বংশের লোকেরা পানি ইসরাইল গোত্রের লোকেদের কাছে যাচ্ছে, একটু পানি দাও গো, আর আমরা বাঁচবো না মনে হচ্ছে, একটু তোমরা পানি দাও। পানি ইসরাইল গোত্রের মানুষেরা পানি দিচ্ছে কিপ্তি বংশের লোকেদেরকে, ফেরাউনের দলের লোককে পানি দিচ্ছে, তাদের গ্লাসে পানি ঢালছে গো। তো পানি যখন পান করতে যাচ্ছে যেন রক্ত হয়ে যাচ্ছে। এ রক্তের আযাব সহ্য করতে পারে না। কিপ্তি বংশের লোকেরা বলল, তোমাদের মুখ থেকে আমাদের মুখে পানিটা ঢেলে দাও। বনি ইসরাইল গোত্রের লোকেরা পানিটা মুখ থেকে ফেরাউনের দলের লোকেদের মুখে পানি ঢালতে আসে। পানি ঢালার সঙ্গে সঙ্গে তাদের মুখে যেন রক্ত। ব্রাদার, এই আযাব সহ্য করতে পারে না। আবার মুসা নবীর দরবারে আসার পরে বলে, হুজুর আমরা এই রক্তের আযাব সহ্য করতে পারি না। হুজুর আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন যেন আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দেয়। মুসা নবী আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, তাদেরকে আযাব থেকে রেহাই দেয়। তারা বলে, কি কলমা পড়বি? ব্রাদার, আবার মুসা নবী বলতে আছেন, কি খবর, কলমা পড়ো? বলে না, আমরা কলমা পড়ব না। ব্রাদার, মুসা নবী এই দোয়া করলেন এতবার আল্লাহর দরবারে, তাদেরকে আযাব থেকে রেহাই দিলেন। এই কিপ্তি বংশের লোকেরা এই মুজিজা দেখে মুসা নবীকে ভালোবাসতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আল্লাহর অর্ডার হয়ে গেল, ও মুসা মুসা তোমাকে আর এই জায়গাতে থাকতে হবে না, তুমি এই জায়গা থেকে রওনা হয়ে যাও। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া মুসা নবীকে বলতে আছেন, মুসা তুমি রাত্রি বেলায় তোমার দলবলকে বনি ইসরাইল গোত্রের লোকেদেরকে সঙ্গে করে নিয়ে যাবে, তবে দিনের মধ্যে যেও না। এই মিশর থেকে তোমরা রওনা হয়ে যাবে রাত্রি বেলায়। দিনে যদি যাও তাহলে ওই কিপ্তি বংশের লোকেরা দেখতে পেয়ে নেবে, তোমাদেরকে ধরে নেবে। ব্রাদার, মুসা নবী তিনার দলের লোকেদেরকে বলতে আসে, আজকে আমরা এই মিশর থেকে আমরা রওনা হয়ে যাব, দিনে যাব না, আমরা রাত্রি বেলায় গভীর রাত্রিতে এই দেশ থেকে আমরা চলে যাব। ব্রাদার, রাত্রি হয়ে গেছে গো। মুসা নবী তিনার
দলকে নিয়ে রাত্রি বেলায় আপনার জন্য চলতে আরম্ভ করে দিয়েছেন রাত্রি বেলায় আপনার যেতে আরম্ভ করে দিয়েছেন যেতে যেতে দেখতে আসেন গো যেতে যেতে দেখতে আসেন একটা দরিয়া নদী নীল নদী আপনার জন্য নীল নদ রয়েছে তারা ওই নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে আমরা এই নদী পার হব কিভাবে চিন্তা করতে আসে গো ওই দিকে ফেরাউনের দলের লোকেরা দেখতে আসে কি ব্যাপার মুসা নবী কেন বাড়িতে নাই মুসা নবীর দলের লোকেদের কেউ কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না তারা বাড়ি বাড়িকে ছেড়ে চলে গিয়েছে চল রে কোথায় তারা চলে গেল রে চল তাদেরকে আমরা খুঁজতে বের হয়ে যাও বেরাদার হাতে যেন আপনার তীর ধনুক তলোয়ার নিয়ে তারা মুসা নবীর লোকেদেরকে খুঁজতে বের হয়ে গেল ওইদিকে মুসা নবী তার দলবলকে সঙ্গে করে নিয়ে ওই নদীর ধারে দাঁড়িয়ে রয়েছেন বেরাদার এই নদী পার হবেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলতে আছেন মুসা তোমার হাতে যে আসা মোবারক রয়েছে লাঠি রয়েছে তুমি লাঠিটা একবার নদীর মধ্যে মেরে দাও রাস্তা তৈরি হয়ে যাবে মুসা নবী বলতে আছেন ও আমার দলের লোকেরা আল্লাহ বলেছেন এই নদী দিয়ে রাস্তা তৈরি হবে আমি লাঠিটা মেরে দেব বনি ইসরাইল গোত্রের লোকেরা বলেন হুজুর গো আপনি এই লাঠিটা মারবেন একটা রাস্তা দিয়ে আমরা সবাই এত মানুষ যেতে পারবো না আমাদেরকে ওই কিপ্তি বংশের লোকেরা এসে ধরে নেবে আমরা 12টা বংশ আছি 12টা যেন রাস্তা তৈরি হয় আল্লাহ যেন বললেন মুসা কোনো চিন্তা করতে হবে না তুমি শুধু লাঠিটা নদীতে মেরে দাও রাস্তা তৈরি হয়ে যাবে মুসা নবী ওই আসা মোবারক নদীর মধ্যে আপনার মেরেছেন গো 12টা রাস্তা তৈরি হয়ে গেছে ছেড়ে বলুন সুবহানাল্লাহ 12টা রাস্তা তৈরি হয়ে গেল মুসা নবীর দলের লোকেরা বনি ইসরাইল গোত্রের লোকেরা ওই রাস্তা দিয়ে আপনার চলতে আরম্ভ করেছে ফেরাউনের দলের লোকেরাও আসতে আরম্ভ করেছে বলে তাড়াতাড়ি চল না হলে আমাদেরকে ধরে নেবে ব্রাদার মিল্লাত ইসলামের রাস্তায় যেতে যেতে ওই নদী আপনার রাস্তা তৈরি হয়ে গেল পানি এক সাইডে লেগে গেল বনি ইসরাইল গোত্রের লোকেরা বলছেন হুজুর মুসা নবীকে বলতে আছেন হুজুর এই রাস্তা দিয়ে যে যাচ্ছি পিছনকার মানুষ চিনতে পারছি না অন্ধকার হচ্ছে একটু আলোর ব্যবস্থা করলে হতো না মুসা নবী আল্লাহর দরবারে আরজ করলেন ওই রাস্তাকে আপনার অন্ধকার ছিল আলোকিত করে দিলেন ছেলে বলুন সুবহানাল্লাহ ব্রাদার রাস্তা আলোকিত হয়ে গেল এইদিকে তারা দেখতে আছে এই তো মুসা নবীর লোকেরা নদী পার হচ্ছে ফেরাউন বলতে আছে এটা তো মুসা নবীর মুআজিজা আমরা যদি এই নদীতে নেমে যাই তাহলে তো হয়তো ডুবে মারা যাব ফেরাউন ভয় করছে কিন্তু ফেরাউনের দলের লোকেরা বলছে কিছু হবে না চলেন নামেন নদীতে রাস্তা আছে চলেন ব্রাদার ফেরাউন নামছে ফেরাউন কিন্তু আপনার ঘোড়ার পিঠে চেপেছিল ঘোড়ার পিঠে চেপেছিল আল্লাহ বলতে আছেন জিবরিল একটা ঘড়ি নিয়ে চলে যাও ওই ঘড়ির সামনে দিয়ে দাও দেখো ঘোড়াটা দেখে ওই নদীতে লাফ মেরে পড়ে যাবে ব্রাদার মিল্লাত ইসলামিয়া জিবরিল আমিন একটা ঘড়ি এনে দিল আপনার নদীর ধারে দিয়েছে ওই ঘোড়াটা লাফ মেরে নদীতে ঝাঁপ মেরে চলে গেল আপনার ফেরাউন ওই নদীতে আপনার চলে গেল রাস্তা দিয়ে এবার যেতে আসে ফেরাউনের দলের লোকেরা যেতে যেতে আপনার মধ্যে জায়গায় চলে গেছে ওইদিকে মুসা নবীর লোকেরা নদী থেকে তারা উপরে উঠে গেছে ডাঙাতে চলে গেছে তারা নদী থেকে উঠে গেল ফেরাউনের দলের লোকেরা নদীর মধ্যে একেবারে চলে গেছে মুসা নবী
নদীকে হুকুম করতে আছে, এই নদী তোর কাজ কি? চলাচল করা, পানি চলাচল করা। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবি? যেমন মুসা নবী আপনার বলেছেন যে পানি তুই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি পাহাড়ের মতন? চলাচল কর। চলাচল করতে আরম্ভ করেছে আপনার ওই ফেরাউন, এবার ডুবতে আরম্ভ করেছে, বাপরে মারে করে চিল্লাতে আরম্ভ করেছে, বলে মুসা বাঁচাও, বাঁচাও, তোমার কলমা পড়বো, এ মুসা তোমার কলমা পড়বো। বলে তুই আর কলমা পড়বি? এত তোরকে আযাব দেওয়া হলো, কলমা পড়লি না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার উপরে আমি ঈমান আনছি, আল্লাহ আমাকে এই আযাব থেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও করতে আছে। ফেরাউন ডুবতে আছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ বলতে আছে যে এত আযাব দেওয়া হলো, কলমা পড়লি না, আমার উপরে ঈমান আনলি না, আজকে তোকে আমি এই নীল নদীতে তোকে ডুবিয়ে মারবো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ফেরাউনের দলবল সঙ্গে করে নিয়ে নীল নদীতে আপনার ডুবে মারা গেল। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ বলতে আছে যে তুই নিজেকে খুব তো খোদাই দাবি করিস, আজকে তোর দলবল দেখুক যে ফেরাউন খোদা নয়, আজকে তোকে নদীতে আমি ডুবিয়ে মারলাম। দুনিয়ার মানুষ এইখান থেকে শিক্ষা নেবে যে আল্লাহ হচ্ছে এক, আল্লাহ হচ্ছে এক, অন্য কেউ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ বলতে আছেন ফেরাউন তোর এই দেহকে পানিতে আমি বাঁচাবো না, ডাঙায় উঠিয়ে রাখবো, দুনিয়ার মানুষ দেখবে আর তোর থেকে শিক্ষা নেবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, ফেরাউন শুধু একাই ডুবে মারা যায়নি, 6 লক্ষ মানুষ ফেরাউনের দলের লোকেরা ওই নীল নদীতে আপনার ডুবে মারা গিয়েছে। এত আযাব আসলো, তবুও তারা কলমা পড়ল না। দো জাহানের বাদশাহ সায়ে মদিনা, দো জাহানের বাদশাহ সায়ে মদিনা, বেশ ভবানে আর তো হবে না, বেশ ভবানে আর তো হবে না। আসিলেন ধরাতে নূরে রিফওয়ারা, আসিলেন ধরাতে নূরে রিফওয়ারা, দুঃখিনী আমিনার কলিজার পারা, দুঃখিনী আমিনার কলিজার পারা। দো জাহানের বাদশাহ সায়ে মদিনা, বিশ্ববানে আর তো হবে না, বিশ্ববানে আর তো হবে না। এলো চাঁদ মোহাম্মদ, খুশি হয় আল্লাহ, এলো চাঁদ মোহাম্মদ, খুশি হয় আল্লাহ। মিষ্টি হাওয়া বায়, পাখিরা গান গায়, মাঝি দরিয়ায় উঠেছে তুফান, মাঝি দরিয়ায় উঠেছে তুফান। বলে নবী পেয়েছি वो गो रहमान, কেমনে কেমনে মিটাবা এমনে দিজালা, কেমনে মিটাবো এমনে দিজালা। दीदार दिया गो नबी कमली वाला, दीदार दिया गो
नबी कमली वाला दो जहां निर्बद साये मदीना बेसुबाने अर्थ हवे ना बेसुबाने अर्थ हवे ना বিজ্ঞানের বিজ্ঞান নবী দো জাহান ভরালো সাত আসমান আল্লাহর মেহমান বিজ্ঞানের বিজ্ঞান মোর নবী দো জাহান ভরালো সাত আসমান আল্লাহর মেহমান রেখেছিল তাই আরশে মাকাম নিজে পর্দায় দরুদ ও সালাম কেমনে থাকিব তোমারি ছাড়া কেমনে থাকিব তোমারি ছাড়া তুলে তাহি রেখেছি তোমারি ছায়া তুলে তাই রেখেছি তোমারি ছায়া তো জানের বাদশা সায়ে মদিনা বিশ্ববানে আর তো হবে না বিশ্ববানে আর তো হবে না আসিলেন ধরাতে নূরে ফওয়ারা আসিলেন ধরাতে নূরে ফওয়ারা দুঃখিনী আমেনার কলিজার পারা দুঃখিনী আমেনার কলিজার পারা।